নিজের নাগরিকত্বের অধিকারের কথা বলতে গিয়ে আজ মতুয়া ভাই বোনেরা বিজেপি গুন্ডাদের হাতে মার খাচ্ছে। ভাবুন একবার, যারা এক সময় আপনাদের নাগরিকত্বের স্বপ্ন দেখিয়েছিল, আজ অধিকার চাইলেই তারা লাঠি হাতে তেড়ে আসছে। মতুয়াদের সঙ্গে শান্তনু ঠাকুরের গদ্দারি আজ সীমা ছাড়িয়েছে। বিজেপি আজ ঘরের শত্রু বিভীষণ। ওদের বিধায়ক অসীম সরকার দম্ভের সাথে বলছেন 1-2 লক্ষ নাম বাদ যাক, মরুক ওরা। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে, মরুক ওরা, মরুক ওরা। 1,20,00,000 মানুষ ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। যাদের আস্থার ওপর ভর করে বঙ্গ বিজেপির উত্থান, আজ তাদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা। নাগরিকত্বের টোপ দিয়ে আজ এসআইআরের আড়ালে হাজার হাজার মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যে নীতি নির্ধারণ নিয়েছে তাদের আমাদের মানুষগুলোই চোখে জল ঝরাচ্ছে, কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ চোখে জল ঝরাচ্ছে না। এখন বলছে কেউ বলেছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট থাকলেই হবে, দলিল এত সালের দলিল থাকলেই হবে। এখন কিন্তু আমাদের ভোটেই তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের ভোটে। দীর্ঘদিন ধরে আমরা এখানে ভোট দিয়ে এসেছি, আমাদের ছেলে মেয়ে এখানকার স্কুল কলেজে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, কিন্তু এখন এসে আমাদেরকে নতুন করে পরিচয় দিতে হচ্ছে যে আমরা এদেশের নাগরিক কি। নতুন যে এসআইআর সরকার শুরু করেছে, মতুয়া সমাজের মানুষ আমরা যারা, আমাদেরকে বেশিরভাগ যত বাদ দেওয়া হচ্ছে, যার জন্য আমরা আজকে এখানে এসেছি। এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে, না হলে এরকম কখনো হতে পারে না। কারোর কোনো অঙ্গুলি হেলন অবশ্যই আছে, না হলে এরকমভাবে, বিশেষ করে আমাদের মতুয়াদের পরিবার গুলোর চিহ্নিত করে এরকমভাবে নাম করে যেতে পারে। মতুয়া সমাজ আর চুপ করে থাকবে না। এই বিশ্বাসঘাতকতার জবাব বিজেপিকে ভোটেই দেবে তারা।